আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আমি আপনাদের সাথে আজকে বাংলাদেশ নির্বাচন কমিশনের একটি বিষয় নিয়ে আলোকপাত করব। সেটা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী বাংলাদেশের এবার 143টি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। তো নির্বাচন কমিশন সেখানে যাচাই বাছাই করে তাদেরকে মতামত দেওয়ার কথা ছিল। তো খুব দুঃখজনক এবং পরিতাপের বিষয়, বাংলাদেশের নির্বাচন কমিশনের লোকবল নাই কি তাদের বোধগম্য কোনো ডিসিশন নাই কিংবা কোনো উদ্দেশ্য নাই, এটা আমি বুঝে আসে না। একটি রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে অন্তত এক একটি দল মিনিমাম যদি ন্যূনতম যাচাই বাছাই করা হয়, 1% যাচাই বাছাই করা হয়, তাও 1 মাস সময় লাগার কথা। তো সেক্ষেত্রে দেখা যায় একটি দলকে যদি মিনিমাম তাদের ন্যায্যতা অনুযায়ী 1 মাস করে সময় দিয়ে তাদের প্রাপ্তি দেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় 143 মাসই সময় লাগার কথা। আপনারা জানেন নির্বাচন কমিশন তাদের সময়ের ভিতরে তড়িঘড়ি করে কোনো রকম দায়সারা একটা প্রতিবেদন দিয়ে রায় দিয়ে তারা তাদের দায়িত্ব সেরে দিয়েছে এবং এই গজাই মিলের এই আদেশের কারণে অনেক রাজনৈতিক দলের মাঠ পর্যায়ে কিছু না থাকা সত্ত্বেও তারা নির্বাচন কমিশন থেকে এই রায়ের ভুলের কারণে তারা আপিল করে হাইকোর্ট থেকে নিবন্ধন পেয়ে যাচ্ছে। তো দেখেন, এই যদি সঠিকভাবে তদন্ত করা হতো তো অন্তত 143 মাস সময় লাগতো। 143 মাস সময়, তার মানে কি আগামী 15-16 বছরের ভিতরে বাংলাদেশে নির্বাচন হওয়ার কোনো কথা নয়। আপনারা এও জানেন যে এখন বর্তমান ছাত্ররা যে রাজনৈতিক দল করছে এনসিপি, বাংলাদেশ নাগরিক পার্টি, তাদেরকেও দায়সারাভাবে তদন্ত করে তাদেরকেও নিবন্ধন না দেওয়ার আদেশ দিয়ে নির্বাচন কমিশন তাদের দায় এড়িয়ে গেছে। এটা কোনোভাবেই মানা যায় না। আসলে রাজনৈতিক দল মানে একটা দেশের পরিচালনার বিষয়, এটা কোনো সূক্ষ্ম বিষয় না। নির্বাচন কমিশনের এখানে হেলাফেলা করা ঠিক হয়নি এবং হবেও না। আমি মনে করি যে আরও নির্ধারিত 15 দিনের সময় দেওয়া হয়েছে যে তাদের যা লেগিংস আছে যা সেগুলো পূরণ করে দেওয়ার জন্য। কিন্তু আমি মনে করি এই কারণে প্রত্যেক রাজনৈতিক দলকে 1 মাস সময় দিয়ে অন্তত আরও 15 থেকে 16 বছর এই নির্বাচন থেকে বিরত থাকা নির্বাচন কমিশনের উচিত এবং রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের এটা দায়বদ্ধতা। বাংলাদেশে নির্বাচন হোক, এটা আমি মনে করি না যে খুব একটা জরুরি, কারণ বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ দিক সেগুলো যথাযথভাবে তদন্তর মাধ্যমে আদেশ হওয়া উচিত বলে আমি মনে করি। আপনারা যদি আমার মতের সাথে একমত হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আসসালামু আলাইকুম।